এমন প্রেম, এমন ভালোবাসা, এমন প্রেমের আগুন তোমার ভিতরে জ্বলতেছে। তোমার প্রেমের দাবি হলো তুমি যখন আমি নবীর রওজার পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমি নবীকে সালাম দেবে, আমি নবী রওজা মুবারকের ভিতরে থাকতে পারবো না, বের হয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে মদিনা শরীফে ডাকেন না? ইয়া রাসূলুল্লাহ আমার কি এমন অপরাধ? ওইদিকে আব্দুর রহমান নবীর প্রেমিক, সে মনে মনে নিয়ত করলো আমার জীবনও যদি চলে যায় তীরের আঘাতে আমি উফ শব্দ করব না যতক্ষণ পর্যন্ত না মদিনায় পৌঁছাই। সুবহানাল্লাহ। গেলেন ঘুমের ঘরে স্বপ্নে আমার দয়াল নবী নূর নবী তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার চমৎকার একটা ঘটনা মদিনা শরীফে যাওয়ার। হযরতে সাইয়্যিদুনা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাফেলা নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হলেন হজ্জের সময়। কিসের দিকে রওনা হলেন? মদিনা শরীফের দিকে। কিসের দিকে? মদিনা শরীফের দিকে। যখন মক্কা এবং মদিনার মধ্যখানে ওনার কাফেলা নিয়ে গেলেন, হযরতে সাইয়্যিদুনা আব্দুর রহমান মক্কা এবং মদিনার মধ্যখানে কাফেলা নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতেছেন মদিনা শরীফ থেকে এক লস্কর বাহিনী, এক সৈন্যের দল চলে আসলো। এসে তাদের কাফেলাকে থামিয়ে দিল। থামিয়ে দিয়ে বলতেছে তোমাদের মধ্যে আব্দুর রহমান কে? উনি বলতেছেন আমি আব্দুর রহমান। বলে তোমাকে মদিনা শরীফে যাইতে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে, তুমি মদিনা শরীফে যাইতে পারবে না। এই কাফেলার মধ্যে বাকি সবাই যাইতে পারবে, শুধু তুমি আব্দুর রহমান যাইতে পারবে না। উনি বলতেছেন আমার কি দোষ, আমার অপরাধ কি, আমি কেন যাইতে পারবো না? আমি তো অনেকবার গিয়েছি, অনেকবার হজ করেছি, এই বছর কেন আমি মদিনা শরীফে যাইতে পারবো না? তখন বললেন এইটা তো আমরা জানি না, আমাদেরকে হুকুম করা হয়েছে, আমরা তোমাকে নিষেধ করেছি, তুমি বাদে বাকি সবাই যাবে। তাদের কাফেলা মদিনার দিকে ছুটলো। আব্দুর রহমান ওনাকে যখন নিষেধ করা হলো উনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ না জানি কি অপরাধ তোমার দরবারে আমি করেছি, মাওলা কি এমন গুনাহ করেছি যে এই গুনাহের কারণে আমি আজকে মদিনা শরীফে যাইতে পারলাম না। ও আল্লাহ কেন আমাকে বাধা দিল? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে মদিনা শরীফে ডাকেন না? ইয়া রাসূলুল্লাহ আমার কি এমন অপরাধ? তখন উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। আবার যখন হুশ ফিরে আসলো দেখতেছেন মদিনা শরীফের দিকে একদল মানুষ উট বুঝাই করে ওনাদের গবাদি পশুর জন্য কিছু খড়কুটা, কিছু বন, কিছু ঘাস নিয়ে যাচ্ছেন। অনেকগুলো উট, অনেকগুলো বস্তা বুঝাই করে করে নিয়ে যাচ্ছে। তখন ওই আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি তাদেরকে অনুরোধ করলেন যে বাবারা আপনারা কি মদিনা শরীফের দিকে যাবেন? বলে হ্যাঁ মদিনা শরীফের দিকে যাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের সাথে করে আমি গুনাহগারকে মদিনা শরীফে পৌঁছাই দিন। আব্দুর রহমান জামি অনুরোধ করলেন। ওই ব্যক্তিরা বলল কেন আপনি যাইতে পারেন না? বলে আমাকে যাইতে নিষেধ করেছে, একটা শর্ত দিই আপনাদেরকে, আপনাদের যে খড়কুটার বস্তাগুলা বোঝাই করা আছে আমাকে একটা বস্তার মধ্যে আপনারা ঢুকিয়ে ফেলেন, ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে দেন, বেঁধে দিয়ে আমাকে বস্তায় করে মদিনা শরীফ যাওয়ার পরে আপনারা খুলে দিবেন। বলে ঠিক আছে, তুমি যেহেতু অনুরোধ করেছো, বলে টাকা পয়সার কোনো অভাব হবে না, আপনারা যত টাকা চাইবেন আমি দিব, শুধু পৌঁছাই দিন। বলে আপনারা যেহেতু অনুরোধ করেছেন আমি ইনশাআল্লাহ আপনাকে পৌঁছাই দিব। ওনাকে একটা বস্তার ভিতরে ভরা হলো, খড়কুটার এক বস্তার মধ্যে বড়ে ওনাকে নিয়ে মদিনা শরীফের দিকে যাচ্ছে। যখন অর্ধেক পথ গেল, মদিনার কাছাকাছি চলে গেল, তখন আবার দেখে ওই লস্কর বাহিনী চলে আসলো, সৈন্যদল চলে আসলো, এসে তাদের এই কাফেলাকে ঘেরার করলো। বলতেছে তোমরা কোন দিকে যাবে? বলে মদিনা শরীফ। বলে তোমাদেরকে চেক করা হবে। কেন? বলে এটা মদিনা শরীফের ইমামে হারামাইনের আদেশ। ইমামে হারামাইন হলো মক্কা মদিনার একজন ইমাম ছিল তখন। ওই ইমাম নিষেধ করেছেন আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আছে, উনি যেন মদিনা শরীফে না যাইতে পারে। তোমাদেরকে চেক করব, তোমাদের কাছে যদি উনাকে পাওয়া যায় উনাকে আমরা রেখে দিব, না পাওয়া গেলে তোমরা যাইতে পারবা। বলে ঠিক আছে চেক করো। অনেকগুলো বস্তা খড়কুটার একটা একটা করে যদি খুললে দেখে অনেক সময়। তখন একজন বলতেছে, একজন সৈন্য বলতেছে খুলে দেখার প্রয়োজন নাই, অনেক সময় লাগবে। তখন তীর ছিল তাদের হাতে। বলে প্রত্যেকটা বস্তার মধ্যে তীর নিক্ষেপ করা হোক, তীর দিয়ে আঘাত করা হোক। যে বস্তার মধ্যে ওই ব্যক্তি থাকবে সে উফ করে শব্দ করে উঠবে, আমরা বুঝে ফেলবো ওই বস্তার মধ্যে সে আছে। তখন বলল ঠিক আছে, সবাই বস্তার মধ্যে তীর দিয়ে ঘা দিতেছে।
ওইদিকে আব্দুর রহমান নবীর প্রেমিক, সে মনে মনে নিয়ত করলো, আমার জীবনও যদি চলে যায় তীরের আঘাতে আমি উফ শব্দ করব না যতক্ষণ পর্যন্ত না মদিনায় পৌঁছাইব। সুবহানাল্লাহ। তখন উনার বস্তার মধ্যে যখন তীর দিয়ে একটার পর একটা আঘাত করতেছে, উনার শরীরটা কত বিক্ষত হয়ে যাচ্ছে। উনি আওয়াজ করে কান্না করেন না, উফ শব্দ পর্যন্ত মুখ দিয়ে বের করেন না, একমাত্র মদিনা শরীফে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওনার শরীর থেকে যখন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, বস্তা থেকে রক্ত বের হচ্ছে, তখন ওনারা দেখে ফেললেন যে এই বস্তার মধ্যে যেহেতু রক্ত বের হচ্ছে, এটার মধ্যে সে আছে। বস্তা খোলা হলো, আব্দুর রহমানকে বের করা হলো। বলতেছে, হুজুর আপনাকে নিষেধ করেছিলাম, আপনি কেন আবার যাচ্ছেন? বলে, আমি মদিনা শরীফের একজন আশেক, আমি না চাইলে হবে না। আপনাকে কে নিষেধ করেছে আমি যাইতে? বলে, আমাকে ইমামে হারামাইন নিষেধ করেছে, মক্কা মদিনার ইমাম নিষেধ করেছে, আপনি মদিনা শরীফে যাইতে পারবেন না। বলে, কেন নিষেধ করেছে? বলে, আমরা জানি না। আর এইদিকে মক্কা মদিনার ইমামকে আল্লাহর নবী স্বপ্নে এসে নিষেধ করেছেন যে আমার একজন আশেক আব্দুর রহমান নামে, সে যেন আমার মদিনায় ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। মক্কা মদিনার ইমাম আশ্চর্য হয়ে গেলেন। নবী বলতেছেন আশেক, নবীর আশেক, আবার বলতেছেন মদিনা শরীফে ঢুকবে না। আশেক কেন ঢুকবে না? উনি টেনশনে পড়ে গেলেন যে আশেক কেন ঢুকবে না। তখন আল্লাহ নবী যখন স্বপ্নে দেখাইলেন, তখন ইমামে হারামাইন আবার নিষেধ করলেন, সৈন্যদল এসে আব্দুর রহমানকে নামিয়ে দিল। ওনাকে যখন আবার নামিয়ে দিল, উনি নেমে যাওয়ার পরে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি আবার কান্না শুরু করলেন, সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমি কি এমন অপরাধ করেছি যে আমি আজকে মদিনা শরীফে যাইতে পারতেছি না? আমার কি এমন অপরাধ, আল্লাহর নবীর দরবারে কি এমন অপরাধ করেছি, আপনার দরবারে কি এমন গুনাহের কাজ করেছি, আল্লাহ যদি আমাকে একটু জানাই দিতেন। এইভাবে কান্না করতে করতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক সময় ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে আমার দয়াল নবী নূর নবী তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। এসে বলতেছেন, হে আব্দুর রহমান, তুমি মক্কা মদিনায় যাইতে চাও, আমি মদিনা যাইতে তোমাকে নিষেধ করেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন নিষেধ করলেন? বলে, নিষেধ করার একটা কারণ হলো, তুমি আব্দুর রহমান আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য মদিনা শরীফে যাচ্ছিলে, এজন্য আমি তোমার প্রেমের আগুন নিভানোর জন্য তোমার স্বপ্নে আসলাম। ইয়া রাসূলুল্লাহ কেন মদিনা যাইতে বাধা দিলেন? আল্লাহর নবী বলেন, তোমার ভিতরে আমি নবীর প্রতি এমন প্রেম, এমন ভালোবাসা, এমন প্রেমের আগুন তোমার ভিতরে জ্বলতেছে, তোমার প্রেমের দাবি হলো তুমি যখন আমি নবীর রওজার পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমি নবীকে সালাম দেবে, আমি নবী রওজা মুবারকের ভিতরে থাকতে পারবো না, বের হয়ে যেতে হবে। ও আব্দুর রহমান, তুমি যদি যাও আমার রওজার পাশে গিয়ে যখন তুমি আমাকে সালাম দিবে, আমি নবী আর ভিতরে থাকতে পারবো না, তোমার সাথে মুসাফা করার জন্য, কোলাকুলি করার জন্য আমি বের হয়ে যেতে হবে। এই জন্য আমি তোমাকে নিষেধ করেছি, যদি আমি একবার রওজায়ে আতহার থেকে বের হয়ে যাই, আল্লাহর সাথে সাথে কিয়ামত করে দেবে। দুনিয়া কিয়ামত হয়ে যাবে, এটা দুনিয়ার সিস্টেম না। এজন্য আমি তোমাকে নিষেধ করেছি, তুমি যাইতে পারবে না। তোমার যখন আজকে যখন তোমার প্রেমের কারণে আমি তোমার স্বপ্নে আসলাম, তোমার প্রেম যখন ঠান্ডা হয়ে যাবে, যখন তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে, তুমি আগামীকালকে মদিনা শরীফে যাইবে, তখন আমি আর বের হতে হবে না। কিন্তু আজকে তুমি যে প্রেম নিয়ে মদিনায় যাইতেছিলে, আজকে যদি যাইতে, আমি নবী মদিনা শরীফের গম্বুজ মুবারকের ভিতরে থাকতে পারতাম না, বের হয়ে যাইতাম। এজন্য তুমি আব্দুর রহমানকে আমি নিষেধ করেছি। আব্দুর রহমানকে এই কথা বলে আল্লাহর নবী পেটের মধ্যে এইভাবে হাত বুলিয়ে দিচ্ছেন। হাত বুলিয়ে দিচ্ছেন, ও আব্দুর রহমান তুমি ঠান্ডা হও, তুমি অস্থির হও না, তুমি স্থির হও। আমি নবী তোমাকে হাত বুলিয়ে দিচ্ছি, তুমি আবার ঘুমিয়ে যাও। আমি নবীকে দেখে দেখে তোমার যখন প্রেম শেষ হবে, আমি নবীকে দেখে দেখে যখন তোমার চোখের তৃপ্তি, মনের তৃপ্তি মিটবে, তখন আমি নবী বিদায় নিব। সুবহানাল্লাহ। হায় কাজ যদি আমাদের নসিব হতো, আমাদের যদি এরকম স্বপ্নে আল্লাহর নবী এসে একদিন বলতেন যে হে আমার পাগল, তুইও তো মদিনার আশেক, তুমিও তো মদিনা যেতে চাও। আল্লাহর নবী যদি বলতেন, গোলাম তুমিও তো আমার একটা গোলাম, তুমিও তো মদিনার আশেক হয়েছো, তুমিও মদিনা একদিন যাবে, এইভাবে যদি আমার নবী আমাদেরকে একদিন স্বপ্নে এসে হাত বুলিয়ে দিতেন, আল্লাহর কসম করে বলি এই গোলামের সারাটা জিন্দেগি, সারাটা জীবন আল্লাহর নবীর কদমের মধ্যে কুরবান করে দিতাম। আল্লাহর নবী কিন্তু আমরা চাইলেই পারি, চেষ্টা করলেই পারি আব্দুর রহমান জামির মতো আশেক হতে হবে। আব্দুর রহমান জামির মতো আশেক হতে হবে, তাহলে আপনার স্বপ্নেও আল্লাহর নবী আসবেন, আল্লাহর নবী আসবেন। আল্লাহ যেন আমাদেরকে একদিন হলো মক্কা মদিনার দুয়ারে পৌঁছাই দেন।